কি দারুণ জায়গাটা, কাউরে দেখাচ্ছি না। অসাধারণ জায়গাটা। এই যে রিয়া আসছে, এদের বাড়িতেই আমরা এসেছি। কি দারুণ লাগছে বন্ধুরা, দেখো সূর্যোদয়টা। এখন বাজে 5:17। এসেই আমার ভগ্নিপতি কুমড়ো গাছ থেকে কুমড়ো তুলে নিল। দেখাবো 5খানা কুমড়ো তুলেছে। আর দেখো ভুট্টা ক্ষেত পুরো, চলো দেখাচ্ছি। এইটুকু এইটুকু গাছে কুমড়ো, কিসে পা দিলাম? এ বাবা, এইটুকুনি গাছে কত বড় কুমড়ো। মাঝখানে মাঝখানে এগুলো কি গাছ রে? এগুলো জঙ্গল গাছ। কোথায় কুমড়া কোথায়? এই তো কই মা? 5টা এক্ষুনি মেশোমণি তুলে নিয়ে গেল। এটা তুলবো গো? না, ওটা এখনো হয়নি। চলো না, একটু চলো না, ওপাশে সরো। আর এটা ধান ক্ষেত, আর ওইটা ভুট্টা ক্ষেত। সানরাইজটা দারুণ লাগে। দেখ সূর্যটা দেখ কি সুন্দর লাগছে। দারুণ লাগছে। দারুণ লাগছে না? ওই দেখ দিদি কুমড়ো। হ্যাঁ, ওই যে আরেকটা। এই দেখ কুমড়ো হয়েছে। এই যে আরেকটা কুমড়ো। এই দেখ, এই যে বুয়া। ওটা মানে কি ভালো? কই দেখি। ওই যে এই দেখ, একটু একটু গাছে এত কুমড়ো। হ্যাঁ প্রথম ওই একটা। চলো না, চলো না, চলো না। আরো 5টা তুলে নিয়ে গেছে। ওই 5টা যেটা তুলে নিয়ে গেছে ওটাও দেখানো। হ্যাঁ, ওই 5টাও দেখাচ্ছি। ওইটা কিরকম, অনেক কিছু দেখাবো। এখানে নেটওয়ার্ক খুব বাজে, আপলোড করতে হয়তো একটু দেরি হতে পারে কিছু। আর নাই আছে গোপে, ওই ডোবাটার মধ্যে বড় বড় কুমড়ো দেখছিস? না দেখি। এখানে থাকে তুই আতার কষ্টের মতন চলবি না, আমাদের পোকা। দেখ এই যে কুমড়ো শাকগুলো কি সুন্দর হয়ে রয়েছে, টাটকা একদম। এগুলো পরে আবার দেখাচ্ছি আর কি কি আছে। এই একটা দেখি, এত বড় কুমড়ো তুলে মাঠে মাঠে ফেলে রেখে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু বন্ধুরা চোর ছাচারের অভাব নেই। চোর ছাচারের অভাব নেই এখানে। এটা দেখেছো? এটা পোকা না, এটার ভেতরে ঠিক আছে। সারা মাঠে সাদা সাদা ফুল হয়ে রয়েছে, খুব সুন্দর। পরে আবার আসছি আর একটা ব্লগে। রান্না করবা কি করবে না? তাহলে যাবো, নাহলে যাবো না, ব্যাস পরিষ্কার কথা। এত কথা কর দেবো। দুইজন মিলে পাথর কুড়ায়। এইটা সব গাছে ভুট্টা হয়ে রয়েছে, সব ভুট্টা ক্ষেত। সামনে পাশে ধান চাষ হচ্ছে, সুন্দর একটা পরিবেশ। এই যে সামনে এটাও ভুট্টা ক্ষেত হয়ে রয়েছে। আমরা যাচ্ছি আর এক বাড়িতে ঘুরতে। পেয়েছে, ঘুম থেকে তুলে নিয়ে আসা হয়েছে। প্রচন্ড রোদ আছে, কিন্তু সেই ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা রোদ হলো, সুন্দর ওয়েদার। এদিকে দেখুন। হ্যাঁ, কি নদী? কি নদী বললো? গায়দা।
একটা নদী, চারিদিকে শুধু গাছ আর গাছ। আর আমরা কলকাতায় একটুখানি গাছপালা দেখতে পাই না। দেখো এই আর একটা নদী। এইটা কি নদী কাকা? ও ওই নদীটাই ঘুরে আবার এখান দিয়ে এসছে। এইখানে নদীটা ভালো বোঝা যাচ্ছে, ওই নদীটাই ঘুরে। চারিদিকে গাছপালায় ভর্তি, এত সুন্দর। ওই জন্য এত রোদ থাকলেও দেখো তাপ নেই, মানে রোদের সেই তাপটা নেই, গরমটা লাগছে না। চারিদিকে গাছ আর গাছ, অক্সিজেনের অভাব নাই এখানে। নদীতে কিন্তু জল বেশি না, দেখছো বর্দি? হ্যাঁ জল বেশি না, নামো জল বেশি না, দেখেছো? সুন্দর ছাওয়া ছাওয়া যাচ্ছি আমরা। আর ওই বন্ধুরা, তো কালকে তো ভিডিওটা দেখেছো আমি কোথায় যাচ্ছি। তো বোনের শ্বশুরবাড়িতে এসেছি আলিপুরদুয়ার, সেখান থেকে এসেছি বোনের বড় ননদের বাড়ি। তো কালকে আমি ভিডিওটা এন্ড করতে পারিনি, আজকে দেখাচ্ছি কোথায় এসেছি। এই যে এই দিদির বাড়িতে আমরা এসেছি। দিদি হাই করো। হাই। এইটা দিদি, এটা দিদির বড় মেয়ে, আর এটা হচ্ছে নাতি, আর এখানে সবাই রয়েছে। এই যে আমাদের বড়দি, আর এই যে আমার চুলবুলি। চলো জামাইবাবুর সাথে আলাপ করাই। আমরা আজকে চলে যাব, কালকে এন্ড করতে পারিনি, দেখাতে পারিনি, তাই আজকে দেখাচ্ছি। আর পুরো দিদির বাড়িটাও দেখাবো। এই হচ্ছে আমাদের জামাইবাবু। জামাইবাবুর শরীরটা খারাপ, তাই জামাইবাবু ওই ঘরে রয়েছে। জামাইবাবুর রিসেন্ট একটা অপারেশন হয়েছে। আর দিদির বাড়িটা দেখাচ্ছি, খুব সুন্দর। আমরা কালকে রাতে এখানেই ছিলাম। দিদির ঘরে আজকে এখানে কাজ হচ্ছে, আমরা চলে যাচ্ছি, তাই দিদি আজকেই করাচ্ছে কাজটা, ভেঙে গেছিল। আর এই যে দিদির পুরো বাড়িটা খুব সুন্দর, এখানকার পরিবেশই সুন্দর, ঠাকুর ঘর। দিদি তোমার কেমন লাগলো বলো আমাদের? খুব ভালো লাগছে, খুব ভালো। তাই আমাদের কলকাতায় কবে যাবে? দেখি সময় করবো তারপরে যাব। ও যাবে তো বললো, এবার দেখা যাক কবে যাবে। কবে যাবে তাই তো দেখি। গরু বাছুর কোরবানি না আসলে বলে গরু আছে, ওর দু জায়গা গরু আসতেছে, এক গরু আছে আর এক গরু আসবে। এই ফুল তুলিস নি মনে হয়? আবার আসার জন্য আশা করে রাখি যে আবার আসবা। আসবো তো অবশ্যই, তোমরা না গেলে আমরা আসবো না, তোমাদের যেতে হবে। আমরা কালকে এসেছি এখানে দুপুরবেলায়, আর কালকে ছিলাম রাত্রে এখানে। দুপুরবেলা অনেক কিছু খেয়েছি, তোমাদের সাথে আর সেটা দেখানো হয়নি, সম্ভবই হয়নি, কারণ আমরা সারা রাত জেগে ট্রেনে এসেছি, আমাদের প্রচণ্ড ঘুম ছিল, আর আমরা এসে খেয়ে খেয়ে সব ঘুমিয়েছি। তাই আজকে যাওয়ার আগে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর এই বাড়িটা কেমন লাগলো সেটাও দেখালাম, সেটাও জানাবে যে কেমন লাগলো। পরিবেশটা তো খুবই, আমাদের তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। তো আজকের মতন এই ব্লগটা এখানে, আরও নতুন নতুন ব্লগ আসছে এখানে। আমরা এখনও 4-5 দিন থাকবো, অনেক কিছু দেখানোর আছে, দেখাবো। এবার গিয়ে আমরা ভুট্টা খেতে যাবো, ভুট্টা তুলতে, সেটাও দেখাবো তোমাদের। তো আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি।